আসসালামু আলাইকুম। আপনারা যারা যেখানে বসে আমার কথাগুলো শুনছেন সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা। অতীতে আজ বেশ বেশ কিছুদিন থেকে আমি পেজ স্ক্রিন নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা করে মূলক বেশ কিছু কন্টেন্ট তৈরি করেছিলাম। তো আপনারা বিভিন্ন জন বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মন্তব্য বা আলোচনা সমালোচনা যাই করছেন, যেটাই করছেন সেটাকেই আমার উৎসাহ হিসেবে ধরে নিয়ে আমি কাজগুলো করেছি এবং ভবিষ্যতেও করব। আজ আমি পেজ স্ক্রিনে কোনো কথা বলার জন্য আপনাদের সামনে হাজির হইনি। আজ ছোট্ট একটু একটা কথা, কিছু কথা বলার জন্য আপনাদের সামনে আমি হাজির হয়েছি। সেই বিষয়টা হচ্ছে এই, আজ ছিল নির্বাচনের আগে শেষ কর্মদিবস, অর্থাৎ আগামীকাল বন্ধ, নির্বাচনের দিন বন্ধ, তারপর শুক্রবার, তারপর শনিবার, তারপর রবিবার, প্রায় 4 থেকে 5 দিন মানে দেশের সকল কিছু বন্ধ, অফিস আদালত সবকিছু বন্ধ থাকবে। তো আজকে হচ্ছে মাসের 10 তারিখ। তো 10 তারিখ আজকে সন্ধ্যা 6টার পর আমি যে বিষয়টির কথা বলে হাজির হয়েছি সেটা হচ্ছে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন প্রদানের যে দুর্দশা, এই দুর্দশাটা এই সরকারের আমলেও মানে দূর হলো না। ইএফটি এই সরকারের একটা সাফল্য, সরকার বলছিল যে ইএফটি চালু করার মাধ্যমে বেতন, এমপি শিক্ষকদের বেতন প্রদানের দুর্দশা কেটে যাবে। প্রতি মাসের শুরুতেই 1 থেকে 3 তারিখের মধ্যে বেতন পাবে। আজ পর্যন্ত একবারও সেই সরকার তার দেওয়ার কথা রাখতে পারেনি। তো আমি ওই বিষয়টা নিয়ে একটু কথা বলবো যে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন প্রদানের দুর্দশা এই সরকার আমলেও কাটলো না। দেখেন আজ 10 তারিখ, আজকে সন্ধ্যা 6টার পর, 6:30 থেকে 7টার মধ্যে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে মেসেজ আসছে মোবাইলে যে টাকা ডেবিট হয়েছে। তাহলে সন্ধ্যা 7:30টায় কিভাবে টাকা উঠাতে পারবে না? হয়তো 2-1 জন যাদের এটিএম কার্ড আছে বা অনেক জায়গায় এটিএম আজকে বন্ধ, হয়তো কার্ড আছে, তারা তো উঠাতে পারবে, কেউ উঠাতে, অধিকাংশগুলো উঠাতে পারবে না। তাহলে আগামী আরো 4 দিন বন্ধ থাকবে। রবিবার ব্যাংক, সম্ভবত ব্যাংক খুলবে, তার আগে টাকা উঠাতে পারবে না। তাহলে আজকে বেতন দিতে কি লাভ হলো? লাভ হলো না, মানে এটা লোক দেখানো বেতন। আরো 4 দিন পর, অর্থাৎ 12 তারিখে, 13, 14, 15 তারিখের আগে টাকা উঠতেছে না। এই যে প্রত্যেকটা মাসেই এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের একই অবস্থা, বেতন প্রদানে 15 তারিখ, 20 তারিখ হয়ে যায় বিভিন্ন কারণে, মানে বিভিন্ন কারণে। এমন ভাবে বেতনগুলো সাধারণত শিক্ষকদের আমি খোঁজ নিয়ে যা দেখেছি বা আমি যতটুকু জানি, এমপিভুক্ত শিক্ষকদের বেতন হয়, বেতন বেশিরভাগ ক্ষেত্রেই হয় এই আগে তো হতো 10 তারিখ, 15 তারিখ, 20 তারিখ। এখন 10 তারিখ, 12, 13 তারিখের মধ্যে বেতন দেয় এবং বেতন দিবে প্রত্যেকবারই বৃহস্পতিবারে। এবং এই একই অবস্থা, বৃহস্পতি সন্ধ্যার পর মেসেজ আসবে, শুক্র শনি উঠাতে পারবে না, রবিবারে উঠাবে। তার মানে দিচ্ছে 2 দিন আগে, উঠাচ্ছে 2-3 দিন পরে। এই সরকারের এই যে ছলচাতুরি, প্রত্যেকটা ক্ষেত্রে, এই সরকার আসার পর দেশে প্রত্যেকটা ক্ষেত্রে এইভাবেই প্রত্যেকটা ছলচাতুরি করে করে সময়টা পার করলো। আমি এই সরকারের সফলতা যে নাই তা বলতেছি না, সফলতার মধ্যে একটা ইএফটি, এই সরকার এমপিভুক্ত শিক্ষকদের ইএফটি প্রদান করছে, এটা কিন্তু অনেক বড় একটা সাফল্য। কিন্তু ইএফটি সুফল পেল না এমপিভুক্ত শিক্ষকরা। প্রতিনিয়তই বৃহস্পতিবারে বেতন দিবে সন্ধ্যার পর, ওটা পেতে হতে রবিবার। এবারও আজকে ছুটি, শেষ কর্মদিবস ছিল, আজকে বেতন দেয়, গতকালও দেয়নি, তার আগের দিনও দেয়নি। খেয়াল করে দেখেন। আর এমন ভাবে এই ইয়েগুলো করে, ট্রানজেকশন গুলো করে, আজকে সন্ধ্যাবার বেতন দিচ্ছে, যাতে উঠবে আরো 5 দিন পরে। লোক দেখানো কাজ কারবার। এই যদি হয় একটি, এদেশের কিন্তু বৃহৎ একটি পেশাজীবী সংগঠন হচ্ছে এমপিভুক্ত শিক্ষক কর্মচারী সংগঠন। প্রায় 6 লক্ষ শিক্ষক কর্মচারী এখানে পেশাজীবী এখানে চাকরি করে। এই পরিবারগুলো মাসের 15 দিন পর যদি বেতন পায়, তাদের পরিবার পরিচালনা আছে। এইভাবে কতদিন? এই সরকারের আমলে আমরা এমপিভুক্ত শিক্ষক, আমাদের এমপিভুক্ত শিক্ষকরা সবাই আশা করছিল যে এই দুর্নীতি, এই মানে অনিয়মটা নিয়ম, মানে সুন্দর একটা গোছানো পরিবেশ পরিস্থিতির মধ্যে আসবে, কিন্তু আসেনি। এই সরকার আমলেও আসেনি। অতীতে কোনো সরকারই আনতে পারেনি, এই সরকারও আনতে পারলো না। এই সরকার মেয়াদ তো শেষ, আর 2 দিন, এখন তো মেয়াদ নাই, আজকে শেষ। মেয়াদ বলতে আজকে শেষ, কারণ এই 2 দিন তার কর্মদিবস নাই, তারপর ভোট। তাহলে এই হচ্ছে আমাদের দেশের মানে একটি বৃহৎ পেশাজীবীর সাথে এইভাবে অনিয়ম অনাচার দীর্ঘদিন থেকে চলে আসতেছে। আগে অ্যানালগ পদ্ধতি দেওয়া হতো, এখন ডিজিটালি ইএফটি দেওয়া হচ্ছে, কিন্তু
ওই বেতন যে 15 তারিখ 20 তারিখ 15 তারিখ 20 তারিখে ঠিক আছে। আসলে মন মানসিকতা যদি না পরিবর্তন হয়, তাহলে যন্ত্রে বা প্রযুক্তির ব্যবহার দিয়ে কি হবে? প্রযুক্তি তো মানুষের ডিপেন্ড করে, প্রযুক্তি মানুষই চালনা করে। সেই মানুষের মধ্যে যদি ভূত লুকা থাকে, সেই মানুষের মধ্যে যদি দুষ্টামি লুকা থাকে, ষড়যন্ত্র লুকা থাকে, কোনো প্রযুক্তি কাজে দেবে না। তো যেটা এমপিভুক্ত শিক্ষকদের বেলায় পরিষ্কার পরিপূর্ণভাবে দেখা যাচ্ছে। প্রতি মাসে বিল, ইউপিতে বিল সাবমিট করতে হয় 23 তারিখে করার কথা, সেটা সাবমিট করতে করতে তারা সাবমিট করে 27 তারিখে, 28 তারিখে, অর্থাৎ 25 তারিখের পর, ওখানে লেট করা। এরপরে আবার এই আজ কাল পরশু পরশু এই আজ যে জারি হয়নি, কাল এই হয়নি, এই মতলব অনুমোদন হয়নি, প্রস্তাব পাঠাতে দেরি, এই করে করে 15 তারিখ 20 তারিখ, প্রত্যেক মাসে 15 তারিখে আগে হয় না। তাহলে এইভাবে কি হচ্ছে চলে? মানুষ বিদ্রোহী কিন্তু এমনি হয় না, এই দিনে 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 ছোট ছোট ক্ষোভগুলো পুঞ্জীবিত হয়ে একসময় বড় আকারে ঘটে, ব্লাস্ট ঘটে। তো আশা করি আগামীতে যে নতুন সরকার আসতেছে, তারা এই ধারাবাহিকতা আমাদের ব্যত্যয় ঘটাবেন। একদিনে না হোক দিনে দিনে আস্তে আস্তে একটা সুন্দর একটা ধারাবাহিকতা নিয়ে আসবেন, এই কামনা। আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল পে স্কেল নিয়ে আলোচনা করতে সময় বলে করার আশা আছে। পে স্কেলের বেশ কিছু তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ সবাইকে। এখন যারা আমার সাথে আমার কথাগুলো শুনেন, সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। খোদা হাফেজ।